মর্নিং ফ্রেন্ড, গুড মর্নিং। দেখো এখন আমি সকাল সকাল কি করতে বসে গেলাম। দেখো গাবলা দেখছো, বলো তো কিসের জন্য গাবলাটা বলছি। দাঁড়াও একটু মুছে নিই। দেখো গাবলা নিয়েছি, ঠিক আছে দেখলে গাবলা নিয়েছি। দেখো গরম লাগছে খুবই। গাবলা নিয়ে নিলাম, ঠিক আছে। তো এবার দেখো দেখো চানাচুর, কাজু ছোলা চানাচুর নিয়ে নিচ্ছিল। এটা হচ্ছে রাজস্থানের মুড়ি, এটা হচ্ছে রাজস্থানের আলাদা একটা মুড়ি। তো মুড়িটা আসলে একটু প্রসাদ বানায় ওরা বুন্দি মিলিয়ে। এটা হচ্ছে ভালো মুড়ি, 50 টাকা প্যাকেট, দেখেছো। দেখো চানাচুর নিয়ে নিচ্ছি, চানাচুর নিয়ে নিয়েছি। হালকাটা নিয়ে বেশি করে ব্যাস চানাচুর নিয়ে নিলাম। এবার আমি পেঁয়াজ কাটবো। পেঁয়াজ কালকে নিয়ে এসছে ক কেজি, তারা বলছি 2 কেজি পেঁয়াজ এসেছিল। কারণ আমাদের পেঁয়াজ এমনি বেশি করে কেনে, গাড়িতে আমাদের এখানে বেচতে আসে পেঁয়াজ। তো সেই সব পেঁয়াজ কেনে, তো গাড়িতে পেঁয়াজ মানে গাড়ি এসেছিলো না, তো বাড়িতে পেঁয়াজও শেষ হয়ে গেছিলো। দোকান থেকে 2 কিলো নিয়ে এসছে, তারপর গাড়ি এসেছিলো পেঁয়াজের। তো আমি বললাম এখন আর কিনতে হবে না, কদিন পরে কিনো, এখনও আছে। 100 টাকায় 4 কেজি 5 কেজি দেয়। তারপর আলু 100 টাকায় 6-7 কেজি দেয়, এরকম গ্রামে গ্রামে গাড়িতে বিক্রি করতে আসে। তো এগুলো কিনা হলে বাড়ি মাসে মানে 2-3 সপ্তাহ তো চলেই যায়, মানে লাভ থাকে, অনেকটাই লাভ থাকে। তো কোনো হয় না আসলে, জিনিসের কোনো কমতি থাকে না। বাড়িতে থাকলেও যেরকম মাসের বাজার ওরকম ধরনের একটা সিস্টেম। তখন মুড়ি মাখাবো আমি। মুড়ি আমাদের অনেকদিন ছিল না বাড়িতে, মুড়ি ওদের খাওয়া হয় না, মানে মেন করে খাওয়া হয় না গরমের ভিতরে। রাজস্থানে প্রচণ্ড গরম, তারপরে আবার জল দিতে পারে না শরীরে, বাচ্চা কাচ্চা মানুষ। তো মুড়ি খেলে, শুকনো মুড়ি খেলে জলটা খুবই পিপাসা পায়। তো কদিন ধরে মুড়ি আনা হয়নি, তো কালকে বললাম হঠাৎ করে, বললো কী আনবো, বললাম মুড়ি নিয়ে আসো, মাঝে সাঝে খাওয়া যাবে। আর এখন তো কুলার কিনেছি ঠান্ডা হাওয়া, এখন তো গরমের কোনো চিন্তা নেই ঘরের ভিতরে। এটা একটা সমস্যা কি, কারেন্ট ঠিক মতো থাকে না এখানটা, ওটাই একটা সমস্যা, সেরকম সমস্যা নেই। তাও কালকে রাতটা ভালোই কারেন্ট দিয়েছে, সত্যি কথা বলতে ভালোই কারেন্ট দিয়েছে কালকে রাতটা। কালকে একটু সকাল সকাল করে ঘুমিয়ে পড়েছিলাম, প্রায় 9:30টার ভিতরে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কালকে খুবই ঘুম পেয়ে যাচ্ছিলো। ওই জন্য 9:30টার ভিতরে ঘুমিয়ে গেছি কালকে। আর দই দিয়ে ভাত খাচ্ছি দুপুরবেলার দিকে, তো প্রচণ্ড ঘুম পেয়ে যায়। দই খেলেই ঘুম পেয়ে যায়, দই মানে একটু ঘুম, টক জিনিস। এত গরম, ঘরের ভিতরে কাঁচা লঙ্কা বেটে দেওয়া যায়, কাঁচা লঙ্কা যদি বেটে দেওয়া যায় তাহলে কতটা সে লাফাবে বলো তো, এত জ্বলবে, মানে গর্তটার ভেতরে এত জ্বলবে, সবাই লাফাবে বুঝলে, জ্বলাতে জ্বলে পড়ে ছাই, হাহাকার হয়ে যাবে, তাই না। তারপরে যদি বেগুনের ভিতরে লঙ্কা লাগিয়ে ভরে দেওয়া যায়, লঙ্কা লাগিয়ে ভরে দাও জায়গা মতন, তোমার এরকম করে তারপর লাফাবে গরমে। তো বন্ধুরা এবার নেওয়া হয়ে গেল, এবার আমি নেবো লবণ। আদা দিতে চেয়েছিলাম, একটু আদা দিলেও ভালো হয় মুড়ি মাখানোর ভিতরে। আমরা আগে আদা দিয়ে মুড়ি মাখানো খেতাম অনেক, আসলে মুড়ি মাখালেই আদা দিতাম, আদা বলতে আমাদের মুড়িতে থাকতেই থাকতো। আর এখন তো আদাই দেওয়া হয় না মুড়ি মাখানোর ভিতরে। তো দেখো বন্ধুরা, এবার তেল দিয়ে দিচ্ছি মুড়ির ভেতরে, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখাবো। দেখো তেল দিচ্ছি, মানে এখানটা তেলটা খুব ভালো তেল। তো চানাচুর ভিতরে একটু তেল দিয়ে নিচ্ছি অ্যাডভান্স, তেল দিয়ে তারপর তেলটা দেখে মুড়িটা ভালো করে মাখিয়ে নিচ্ছি চানাচুর দিয়ে। দেখো কতগুলো মাখানো হচ্ছে, দেখতে পাচ্ছ না, দেখাতে পাচ্ছি ভালো করে। ভালো করে মাখিয়ে নিলাম চানাচুর ভিতরে তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে। এবার ভিতরে মুড়ি দিয়ে দেবো, ভিতরে মুড়ি দিয়ে দিচ্ছি। মুড়ি দিয়ে দিলাম, মুড়ি দিয়ে ভালো করে মাখাতে হবে তাকে।
ধনে পাতা হলে ভালো হতো, তো ধনে পাতা নেই। ধনে পাতা হলে খুবই ভালো হতো, ধনে পাতা তো নেই। দেখো ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে।